আমি যখন শুনলাম তোমার গায়ে আগুন লেগেছে আমার মনে হলো আমার সবকিছু শেষ হয়ে গেছে। তারপর ভাবলাম ভগবান তো এত নিষ্ঠুর হতে পারেন না, আমার সন্তানের জন্মের আগে তার বাবাকে কেড়ে নিতে পারেন না ভগবান। আমার মাথা কাজ করছিল না, তাই আমি ছুটে এসেছিলাম তোমাকে বাঁচাতে। ওই মুহূর্তে তোমাকে বাঁচানো আমার কাছে সব থেকে বড় হয়ে উঠেছিল আকাশ। তোমার কিছু হয়নি, ভগবানের অশেষ কৃপা, তুমি ঠিক আছে, ভগবানের অশেষ কৃপা। আচ্ছা তেমনটা তো কিছুই হয়নি, আগুন। কে কে বললো কে তোমাকে এসব? আমাকে জোনাকি বললো যে। জোনাকি? এসব তো কিছুই হয়নি, ওসব বানিয়ে বানিয়ে বললো না, দুষ্টুমি করার জন্য। শিগগিরই এসো, মিস্ত্রির গায়ে আগুন লেগে গেছে। বাজি হঠাৎ জোনাকি বাজি পোড়ানোর কথা বললো, আমাকে এখানে হাত ধরে টেনে নিয়ে এলো, তারপর তার আগে কি মিথ্যে বললো যে আমার গায়ে আগুন লেগেছে। তবে কি সন্ধ্যা জোনাকিকে দিয়ে। তুমি চুপ করে আছো কেন? কি ভাবছো তুমি? ভাবছি না, ভয় পাচ্ছি। কিসের ভয়? সন্ধ্যা, সন্ধ্যা কোথায়? মেজদি বাড়িতে না, মানে মেজদি মাঠানের কাছে থাকার কথা তো। বৌদিদি, ও বৌদিদি, কোথায় তুমি? বড় মামি ডাকছে তো। সন্ধ্যা এখানে ছিল? মেজদি এখানে ছিল? জোনাকি, মেজদি কোথায়? এই তো এখানেই তো ছিল, কোথায় গেল বৌদিদি? তার মানে মেজদি সবটা দেখলো, সবটা শুনলো। এ আমি কি করলাম ঠাকুর? নিজের হাতে সবকিছু। সন্ধ্যা, বৌদিদি, সন্ধ্যা, বৌদিদি, সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা। বলছিলাম যে তুমি তো বাথরুমে পড়ে গেছিলে, তাই না? বাচ্চার কোনো ক্ষতি হয়নি তো? সব ঠিক আছে তো? মেজদি কিছু জানতে পারিনি তো? আমি সকাল থেকে না ভীষণ টেনশনে ছিলাম। সন্ধ্যা, 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 কোথায় আছেন আপনি? সন্ধ্যা, আমি যখন শুনলাম তোমার গায়ে আগুন লেগেছে আমার মনে হলো আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার সন্তানের জন্মের আগে তার বাবাকে কেড়ে নিতে পারেন না ভগবান। সন্ধ্যা, 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 আপনি কোথায় আছেন? মেজদি, 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 আকাশ, 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 আকাশ। দিদি, পুরোহিত মশাইকে ফোন করেছিলাম, বললেন 3 দিন বাদে বিয়ের ডেট আছে, কিন্তু হাতে তো একদম সময় নেই। বড় মামি, বৌদিদি। শান্ত শান্ত হতো নাকি? ঠিক করে ভালো করে বল, কি হয়েছে? কি হয়েছে বৌমা? বৌদিদি খুঁজে পাওয়া যাচ্ছে না গো। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কি বলছিস, পরিষ্কার করে বল না। বৌদিদি খুঁজে পাওয়া যাচ্ছে না গো। নীল দাদা আর তারা দিয়ে তো দৌড়লো বৌদিদিকে খুঁজতে।
আরে তোর নীল দাদা আর তারা দিদি কি একসঙ্গে ছিল দুজনে? ছিলই তো। আর বৌদিদি আড়ালে লুকিয়েছিল। কি লুকিয়েছিল মানে? লুকিয়ে কি করছিল? কি হলো জোনাকি, চুপ করে আছিস কেন? বল ওরা কোথায় ছিল, কি করছিল? নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে, তাই জোনাকি চুপ করে গেল। জোনাকি এদিকে আয়। দেখ, তুই যদি আমাদেরকে ভালো করে না জানাস তাহলে আমরা তোর বৌদিদিকে খুঁজবো কোথা থেকে? বল কি হয়েছে বল। বৌদি তো আমাকে বললো আমার একটা কাজ করে দেবে কুট্টি ননদ। আমি যেমন যেমন বলবো তুমি শুধু তেমন তেমন করে দেবে। বলো না, পারবে? খুব পারবো, তুই বলেই দেখো একবার। ও নীল দাদা চলো না, কালী পুজোর বাজিগুলো তো সব এখনো পোড়ানো হয়নি, আমার বন্ধুরা আজ এসেছে, চলো না আর সব পোড়ায়। বাজি ফাটাতে গিয়ে নীল দাদার গায়ে আগুন লেগেছে, দাউ দাউ করে জ্বলছে। বৌদিদি কোথায় হারিয়ে গেল বড় মামি? তার মানে বৌমা নীল আর তারার জন্য বাঁধ পেতেছিল, সত্যিটা জানার চেষ্টা করছিল। নিশ্চয়ই বৌমার মনে সন্দেহ কিছু জেগেছিল। দিদি, সর্বনাশ হয়ে গেছে মেজো, সর্বনাশ হয়ে গেছে। দাঁড়াও 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 দিদি, আমি দেখছি। ফোন, আমার ফোনটা, ফোনটা ফোন তো এ ঘরে কোথাও বাজছে। বৌমার ফোন তো এখানে। তার মানে বৌমা যখন আমাকে এই ঘরে শুইয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছিল তখন এই ফোনটা এই ঘরে ফেলে গেছে। এবার কি হবে দিদি? ওকে তো ফোনেও পাওয়া যাবে না। নীলকে, নীল ফোনটা ধর, নীল ফোনটা ধর। মা, সন্ধ্যা বোধহয় সব জেনে গেছে। মা, আমার সব শেষ হয়ে গেল মা, শেষ রক্ষাটা আর হলো না। তুই বৌমাকে খুঁজে পেয়েছিস? কোথাও খুঁজে পাচ্ছি না মামি, আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কিছু জানি না নীল, যে করে হোক, যেভাবে হোক, যেখান থেকে খুশি হোক, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয় নীল। আমার মেয়েটা যে নিজের কি সর্বনাশ করে ফেলবে কে জানে। ও নীল, কিছু একটা কর, খুঁজে নিয়ে আয় মেয়েটাকে। আমি আসছি, কোনো চিন্তা নেই, আমি আসছি। তুমি চিন্তা করো না মা, তোমার মেয়েকে আর আমার বউকে আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। আর দেরি করা যাবে না, এক্ষুনি আমাদের বেরোতে হবে। চল চল চল। কি হয়েছে মা? তোমার চোখ মুখের চেহারা এরকম কেন? কেউ কি তোমার অনিষ্ট করেছে?